নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব নিরামিষ কুমড়ো রেসিপি। এভাবে বানালে যে কোনো দিনও কুমড়ো খায় না সেও আঙুল চেটে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আজকের এই নিরামিষ কুমড়ো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একদমই একটা কচি কুমড়োর ব্যবহার করছি। তবে কুমড়োটা কিন্তু সম্পূর্ণ আমি এখানে ব্যবহার করব না, অর্ধেকটা কুমড়ো দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব। যেহেতু একদমই কচি আর নরম কুমড়ো, তাই খোসা ফেলার কিন্তু দরকার নেই বন্ধুরা। এখন এই অর্ধেক কুমড়োটাকে আমাদের ঠিক এরকম একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। কুমড়োর নিরামিষ রেসিপি আপনারা অনেকভাবেই তৈরি করেছেন, তবে একবার এইভাবে রান্না করে দেখুন, ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার দেখুন, কুমড়োর টুকরোগুলোকে ঠিক আমাদের এইভাবে কেটে নিতে হবে। একদম ছোট নয়, আবার খুব বেশি বড়ও হবে না, ঠিক এরকমভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন এই রেসিপির জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর সঙ্গে যোগ করে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর সামান্য একটু বিট লবণ। এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। এই বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিতে দারুণ একটা টেস্ট আসবে। তো দেখুন, এখানে পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন, আমি কিছুটা ধনেপাতা আগের থেকেই খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন এই ধনেপাতাগুলোকে আমাদের একদমই ঝুরু ঝুরু করে কুচিয়ে নিতে হবে। ধনেপাতা খুব ভালোভাবে কুচিয়ে নেবার পর এবার এগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। একটা প্যানের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি আমি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে 10 থেকে 15টা বড়ি। মিডিয়াম হিটে রেখে বড়িগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। তো প্রায় 1 থেকে 2 মিনিট মতো ভাজার পর দেখুন বড়িতে বেশ লালচে রং ধরে গেছে। এখন এই বড়িগুলোকে তুলে নেব। তবে বড়ি যদি অপছন্দ হয় সেক্ষেত্রে বড়িগুলো বাদ দিয়েও কিন্তু আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বড়িগুলো তুলে নিচ্ছি। তুলে নেবার পর এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো 5 ফোড়ন, আর যোগ করে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে একটা তেজপাতা। এবার এই ফোড়নটাকে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেবার পর এখানে যোগ করে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা গ্রেট করা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এবার আদা, কাঁচা লঙ্কা আরও কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। তো মিনিটখানেক ভাজা ভাজা করে নেবার পর আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়ো। আপনারা চাইলে এখানে আলুর ব্যবহারও করতে পারেন। আমি এখানে শুধু কুমড়ো দিয়েই রেসিপিটি তৈরি করছি। আপনারা যদি আলুর ব্যবহার করেন তাহলে কুমড়োর সঙ্গে একসঙ্গে আলুটা দিয়েও আলু আর কুমড়ো কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এই কুমড়ো আমাদের 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না কুমড়ো একটু হালকা করে ভাজা হয়। তো কিছুক্ষণ এখানে কুমড়ো ভেজে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটো দিয়েও কিন্তু আমাদের আরও 1 মিনিটের মতো কুমড়োর সঙ্গে টমেটো ভেজে নিতে হবে। রোজ রোজ রুটির সঙ্গে একই রকম তরকারি না বানিয়ে কুমড়োর এই নিরামিষ তরকারিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই নিরামিষ রেসিপির স্বাদ এতটাই দুর্দান্ত হবে যে সকলেই কিন্তু আঙুল চেটে খাবে। টমেটো 1 মিনিটের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মশলা, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও যোগ করে দিলাম যাতে মশলাটা কষানোর সময় নিচে লেগে বা পুড়ে না যায়। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন লো টু মিডিয়াম হিটে আমাদের 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নরম হয়ে যায়। মিনিট 2-3 পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি যে ধনেপাতা আমরা কুচিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা ধনেপাতা এর মধ্যে যোগ করে দিলাম। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে।
ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 মিনিটের মতো। ফিরে আসছি 3 মিনিট পর। এবার এই মশলাটা আমাদের আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যায়। আরও 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেবার পর দেখুন মশলা থেকে তেলটা যখন ঠিক এরকম ছেড়ে যাবে তখন এর মধ্যে যোগ করতে হবে জল। আমি এখানে 1 বাটি মতো জল যোগ করে দিচ্ছি। রেসিপিটা কিন্তু খুব একদম পাতলা ঝোল হবে না, আবার একদম মাখামাখাও হবে না, ঠিক সেই রকম বুঝে কিন্তু এখানে জলটা যোগ করে দিতে হবে। তো কুমড়োর পরিমাণ অনুযায়ী বুঝে আমি এখানে 1 বাটি মতো জল যোগ করে দিলাম। এবারের মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি, আর ভাজা বড়িটাও যোগ করে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে আমাদের রান্না করে নিতে হবে। তো এটা ঢাকা থাকুক, ততক্ষণে এই রান্নার জন্য আমরা আরও একটা মশলা এখানে রেডি করে নেব। এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মৌরি, এর সঙ্গে যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে, আর দিচ্ছি এখানে 1/2 চামচ মতো রাঁধুনি। এবার এই মশলা হালকা করে আমাদের ভেজে নিতে হবে। মশলা ভাজতে ভাজতে দেখবেন মশলা থেকে যখন মিষ্টি একটা মশলা ভাজার গন্ধ বেরোবে তখন ফ্লেমটাকে অফ করে দিয়ে মশলা গুঁড়ো করে নিতে হবে। তো এখানে আমার মশলা ভাজা রেডি। এবার এটাকে গরম থাকতে থাকতেই আমি শিলপাটায় বেটে নেব। যেহেতু অল্প মশলা, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। অন্যদিকে যে কুমড়ো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো, ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার চেক করে নেব যে কুমড়ো ভালোভাবে এখানে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন কুমড়ো কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি ভেজে রাখা মশলা, আর সঙ্গে যোগ করে দিচ্ছি যে অর্ধেকটা কোচানো ধনেপাতা ছিল সেই ধনেপাতা। গুঁড়ো মশলা আর ধনেপাতা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের নিরামিষ এই কুমড়ো রেসিপি। আর রেসিপিটা কিন্তু ঠিক এরকম একটু মাখা মাখা হবে, একদম ঠকঠকে হবে না, আবার একদম পাতলা ঝোলও হবে না। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও 1 মিনিটের মতো। ফিরে আসছি 1 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। নিরামিষ কুমড়ো রেসিপি কিন্তু একদমই রেডি সার্ভ করার জন্য। এবার এটাকে আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। একবার বানিয়ে খেয়ে দেখুন, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।